বর্তমানে শিক্ষক নিয়োগে বাধা সৃষ্টিকারী কংগ্রেস, সিপিএম ও বিজেপির চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা তৃণমূলের এদিন শহর বহরমপুরের গোড়াবাজার নিমতলা এলাকায় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিনের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা বিশিষ্ট কবি ও সাহিত্যিক অশোক দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি পার্থসারথী সরকার। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক তথা তৃণমূল সংখ্যালঘু জেলা সভাপতি আব্দুল কাউজার সহ একাধিক তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এই সংগঠনের একাধিক শিক্ষক ও শিক্ষিকারা। নিমতলাতে আজকে আমরা প্রতিবাদ সভার আয়োজন করেছি। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে অন্যান্য সামগ্রিক উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে সঙ্গে শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন, শিক্ষা এবং শিক্ষকদেরকে অগ্রাধিকার দিয়েছেন। বিভিন্নভাবে শিক্ষকদেরকে বিভিন্ন সমস্যার হাত থেকে তিনি বাঁচিয়েছেন। আমাদের ইন সার্ভিস ট্রেনিং দিয়ে বহু শিক্ষকের চাকরি বাঁচিয়েছেন। কিন্তু আমাদের সবথেকে খারাপ লাগে যে এই শিক্ষা নিয়ে রাজনীতি করাটা। আজকে বিরোধী কংগ্রেস, সিপিএম, বিজেপি একত্রিত হয়ে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস দলের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছেন, এবং আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে 26,000 যে শিক্ষক চাকরি গেছে। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে কোনো কারণে চাকরি যেতে পারে, তার তদন্ত হবে এবং তার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছেন সেটাকে তিনি মান্যতা দেবেন এবং শিক্ষকদের পাশে দাঁড়িয়ে তিনি পিটিশন দায়ের করবেন এবং তাদের চাকরি যাতে কোনোভাবে না যায় সেজন্য চেষ্টা করবেন। সর্বতভাবে শিক্ষকদেরকে ডেকে তিনি এই বার্তা দিয়েছেন যে আপনাদের চাকরি যাওয়া মানে সেটা আমার লজ্জা, আপনারা আমার সন্তান তুল্য, সুতরাং আপনাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা যেভাবেই হোক আমি আপনাদের চাকরি রক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যাব। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে যে কোনো জায়গায় লড়াই করতে হলে আমি করব, আপনারা চুপচাপ থাকুন। আপনারা দেখুন আপনাদের মতো করে আপনারা লড়াই করুন, কিন্তু আমাকে আমার লড়াই করতে দিন, আমি লড়াই করে যাব। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের চাকরি যাবে না। আমাদের সব থেকে খারাপ লাগে যে চাকরি যাদের গেছে তারা আমরা প্রত্যেকেই তার জন্য অনুশোচিত। আমার বাড়ির ভাই থাকতে পারে, আমার বোন থাকতে পারে, আমার দাদা থাকতে পারে, প্রত্যেকেই খারাপ লাগছে আমার যে যাদেরকে কদিন আগে আমরা শিক্ষক হিসাবে দেখলাম, আমার নিজের চাকরি চলে গেল, আজ খারাপ লাগছে। আমরা প্রত্যেকেই চাই তাদের চাকরিগুলো ফিরে পাক। আমাদের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এই বার্তা বারবার দিয়েছে, চাকরি যে গেছে আপনাদের চাকরির জন্য লড়াইটা আমরাই করব। কিন্তু সব থেকে খারাপ লাগছে আজকে বিজেপি, কংগ্রেস, সিপিএম এই চাকরি যাওয়া এদেরকে নিয়ে রাজনীতি শুরু করেছে। এটাই সব থেকে খারাপ যে রাজনীতি শুরু করা। যারা আজকে যাদের মামলায় চাকরি আজকে চলে গেল তাদেরকে উস্কানি দিয়ে আবার তাদেরকে বিভিন্নভাবে প্রলোভিত করার চেষ্টা করছে। আমরা এই বার্তা দিতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা, তিনি যে শিক্ষকদের সঙ্গে আছেন, শিক্ষকদের পাশে আছেন, এই বার্তা আমজনতাকে দিতে চাই যে আজকে দলকে কলঙ্কিত করা হচ্ছে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চাই চাকরিহারারা চাকরি ফেরত পাক। এবং এই শুধু এটাই নয়, আজকে বিগত দিনে দেখবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে শিক্ষকদের এবং শিক্ষার পাশে দাঁড়িয়েছেন। আজকে বিভিন্ন ভাবে যখন চাকরির একটা নোটিফিকেশন বেরোচ্ছে, বিরোধীরা আজকে সঙ্গে সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে সেটা কোর্ট কেস করে সেই চাকরিটাকে বন্ধ করার চেষ্টা করছে। আজকে দেখবেন প্রতিটা আপনার বিজ্ঞপ্তির পেছনে মানে কোর্ট কেস লেগেই আছে। একটা কোর্ট কেস পার হচ্ছে, সঙ্গে সঙ্গে আরেকটা কোর্ট কেস হচ্ছে, আরেকটা কোর্ট আরেকটা হচ্ছে। আজকে বামপন্থী, বিজেপি, কংগ্রেস একজোট হয়ে ওরা চেষ্টা চলে যাচ্ছে পশ্চিমবঙ্গে যাতে কোনো চাকরি না হয়, পশ্চিমবঙ্গ বিকলাঙ্গ হয়ে যায়, মুখ্যমন্ত্রী কালিমালিপ্ত হয়, দল কালিমালিপ্ত হয়। তাই এই বার্তা আজকে আমরা দিতে যাব। আমরা দেওয়ার জন্য পথসভা করেছি। আমাদের সম্মানীয় জেলা সভাপতি অপূর্ব সরকারের নির্দেশে, সম্মানীয় জেলা চেয়ারম্যান নিয়ামত শেখ মহাশয়ের নির্দেশে যে আমরা সাধারণ আমজনতাকে এবং যারা চাকরিহারা আমাদের ভাই বোন আছেন প্রত্যেকের উদ্দেশ্যে যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে আছেন, রাজ্য সরকার আপনাদের সঙ্গে আছেন। আপনাদের বিচলিত আপনারা হবেন অবশ্যই, কিন্তু খুব বেশি বিচলিত হবেন না, নিজেদেরকে ক্ষতি করবেন না। আপনারা একটু ধৈর্য ধরুন। আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী, তিনি আপনাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করবেন। এই বার্তা দেওয়ার জন্য এবং যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে এখানটায় প্রত্যেককে এই বার্তা দেওয়ার জন্য যে মানবিক মুখ্যমন্ত্রী ছাতার মতো প্রত্যেকের মাথার উপরে আছেন, তিনি দেখছেন পুরো বিষয়টা, কোনোভাবে
যা দায়িত্ব আজকে আমি একজন যদি চাকরি আর হয়, আমার যে দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব তিনি কাঁধে তুলে নিয়েছেন, প্রত্যেকের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে তিনি লড়াই করে যাচ্ছেন। সুতরাং তাদের আশ্বস্ত করতে চাই আমরা যে আপনারা একটু অপেক্ষা করুন, আমাদের মানবিক মধ্যে আমাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করবেন। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেক্সওয়ে গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।